আসসালামু আলাইকুম। আমি কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কথাটার ধরন হচ্ছে এরকমেরই, কিছু মহিলা দেখা গেছে এমন প্রাকৃতিক সাথে নিজেকে চলার চেষ্টা করে, সব দিকের কাভারেজ নিয়ন্ত্রণ করে নিজে চলতে চায়, আবার সমাজকে সুন্দরভাবে নিজেকে প্রতিস্থাপনও তৈরি করতেছে। এ ধরেন কিছু মহিলা আছে, তার স্বামী হয়তো বিদেশ, কিংবা তার স্বামী হয়তো ঢাকা শহরে কিংবা কোনো বিভাগীয় শহরে চাকরি করে, সেই সুবাদে হয়তো ওই মহিলা তার শ্বশুর বাড়ি নয়তো তার বাপের বাড়ি থাকে। যে কোনো কারণ দর্শনের ক্ষেত্রে আর কি সে একত্রে থাকতে পারে না। ঠিক তেমনি এই সুযোগটা কাজে নিয়ে তার মনের যে চাওয়া পাওয়া বাসনা সব কিছুই যদি নিজের প্রতি আকৃষ্ট থাকতে চায়, তাহলে কিন্তু এই সমাজের সব কিছু নিয়ন্ত্রণ কইরা কিন্তু সে একাধিক পুরুষের সাথে ছলনার সাথে মেলামেশা করতে পারে। যদি অতি চালাক মহিলা হয় তাহলে এগুলো দীর্ঘদিন টাইনা নিতে পারে। তাকে ধরার মতন কোনো ক্যাপাসিটি থাকবে না, সে এই কোয়ালিটিতে চলবে। তার বুদ্ধির মাত্রা যদি বেশি থাকে, আর যেহেতু সত্য যে উনি যে একাধিক পুরুষের সাথে নিজেকে মিলিয়ে নিতে চাচ্ছে, এটা তো অবৈধ। এটা তো আল্লাহ তাআলাও যেমন চোরকেও কিন্তু তার সাফল্যের দুয়ারে নিয়ে যায়, যেমন আমরা আল্লাহর বান্দা, শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে। হয়তো সকল মুমিন বান্দার সাথে এই শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম না। আমাদের মতো নিকৃষ্ট যেসব লোভী পাপী বান্দা আছে, তাদের রগের শিরায় শিরায়, রক্তের কোনায় কোনায় তারা কিন্তু মিলে তাদেরও সাধ্য হাসিল করে। ঠিক আছে, ঠিক তেমনি কিন্তু ওই কোয়ালিটির ওই দুশ্চরিত্রের মহিলারাও কিন্তু তাদের সাধ্য আল্লাহ তাআলা হাসিল করায়, কিন্তু সত্য তো একদিন না একদিন প্রকাশ করবেই আল্লাহ তাআলা, কারো না কারো ওসিলায়। আর সেদিনকেরাই কিন্তু পিছনের যত বেকার চাপা ছিল, নৈতিকভাবে তার প্রশংসায় যারা ভাসিয়েছিল এতদিন, ওই পিছনের রেকর্ডগুলো সব যখন সামনে আই না, যেদিনকে ধরা হবে তখন তারকে প্রকাশ করা হবে। আমি আরও একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আজকে 2025, এখান থেকে যদি পিছনের দিকে আমরা ফিরিয়ে যাই, হয়তো 20-21 বছর আগে, ধরেন আমারই একটা শখ উঠছে যে আমি অনেক ধনী ঘরের একটা মেয়ে বিয়ে করব, আর সেখানে অনেক শয়ে সম্পত্তি কিংবা আত্মসম্মান, মানে এভরিথিং যা আছে সবই আছে। তো ওটা আমার প্রাথমিক মনের ভার্সনা ছিল যে এইটা এই স্থানে আমার যাইতে হবে। এখন ওই যে কইলাম যে চোরেরও কিন্তু আল্লাহ তাআলা সব পূরণ করে। ওনার চেষ্টা কিংবা আমার চেষ্টা কিন্তু অব্যাহত থাকলে এটাও যে সফল হব, সেটা আবার শয়তানের রূপ থেকে আমি আপনাকে বুঝাই দিলাম। তো আমার চেষ্টা কিন্তু আমার অব্যাহতই রয়েছে, আর আমি খালি দিন গুনতে আছি যে ওই স্থানে কবে আমি যাইতে পারবো। আল্লাহর হুকুম, আমি কিন্তু সাকসেসলি ওই স্থানে আমি পূরণ করছি। এখন আল্লাহ তো সত্য,
আর আমি এতদিন বইসা যে যতই যাই মানুষের সামনে আনছি সব ছিল আমার রূপের বাহার, ছলনা। এতদিন পরে আমি ছলনা কইরা আল্লাহ তাআলা আমার সেই ছলনার মোকাবেলা করার জন্য সময় সাপেক্ষে সব কিছু রেডি করে রাখছি। যে আমি যেমন ওই সাফল্যের দুয়ারে আসতে হইলে আমার কল কাটি কমনে কি লাগতে হয়েছে সব কিছু করার পরে সাকসেস। এখন আল্লাহ তাআলাও আসছে যে সব কিছু করার পরে সাক্ষী স্বরূপ নিয়া টিয়া ওনাকে যে দোষী সাব্যস্ত করবে। এতক্ষণ কিন্তু এই লাইট জ্বলছিল না, বলটায় আমি যেই লাড়া দিছি সেই কিন্তু লাইট জ্বলতে আছে, সেটা দীর্ঘ সময় ধরে। এখন আল্লাহ তাআলা যখন লাড়া দিছে তখন কিন্তু তার রূপসজ্জা দুনিয়ার মানুষ বুঝতে চেষ্টা করছে, আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। তো আমি কি কাকে দিয়ে বোঝাতে চেয়েছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে সবার জন্য মঙ্গল হবে। এখনই আমাদের এখান থেকে পজিটিভলি রুখে দেওয়ার দিন আসছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।